হিন্দি চাপানো নিয়ে একবজ্ঞা ফড়নবিশ হঠাৎ পৌঁছলেন কেন? মহারাষ্ট্রে প্রাথমিক স্তরে হিন্দি বাধ্যতামূলক করেছিল দেবেন্দ্র ফড়নবিশ সরকার। হঠাৎই মুখ্যমন্ত্রীর ঘোষণা, আপাতত বন্ধ ওই উদ্যোগ, পরিবর্তে গড়লেন কমিটি। বিরোধী ঠাকরে ভাইয়েরা পেলেন জয়ের স্বাদ। এখন স্পষ্ট, বিরোধী চাপে নয়, নিজেদের জোটে ভাঙনের আশঙ্কাতেই তড়িঘড়ি পিছু হটা। নিজেদের জোটে ভাঙনের আশঙ্কায় তড়িঘড়ি পিছু হটা, পরিবর্তে গড়লেন কমিটি। বিরোধী ঠাকরে ভাইয়েরা পেলেন জয়ের স্বাদ। হিন্দি চাপানো নিয়ে একবজ্ঞা ফড়নবিশ হঠাৎ পৌঁছলেন কেন? মহারাষ্ট্রে প্রাথমিক স্তরে হিন্দি বাধ্যতামূলক করেছিল দেবেন্দ্র ফড়নবিশ। হঠাৎই মুখ্যমন্ত্রীর ঘোষণা, আপাতত বন্ধ ওই উদ্যোগ। হঠাৎই মুখ্যমন্ত্রীর ঘোষণা, আপাতত বন্ধ ওই উদ্যোগ, পরিবর্তে গড়লেন কমিটি। বিরোধী ঠাকরের ভাইয়ের পরিবর্তন করা হলো। হিন্দি চাপানো নিয়ে একবজ্ঞা ফড়নবিশ হঠাৎ পৌঁছলেন কেন? হঠাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা, আপাতত বন্ধ ওই উদ্যোগ, পরিবর্তে গড়লেন কমিটি। বিরোধী ঠাকরে ভাইয়েরা পেলেন জয়ের স্বাদ। এখন স্পষ্ট, বিরোধী চাপে নয়, নিজেদের জোটে ভাঙনের আশঙ্কাতেই তড়িঘড়ি এই পিছু হটা। হিন্দু চাপানো নিয়ে একবজ্ঞা ফড়নবিশ হঠাৎ পৌঁছলেন কেন? হঠাৎই মুখ্যমন্ত্রীর ঘোষণা, আপাতত বন্ধ এই উদ্যোগ, পরিবর্তে গড়লেন কমিটি। মহারাষ্ট্রে প্রাথমিক স্তরে হিন্দি বাধ্যতামূলক করেছিল দেবেন্দ্র ফড়নবিশ সরকার। হঠাৎই সেই দাবির সুর বদল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় নিউজ রুম থেকে। আশিস দা, মহারাষ্ট্রে প্রাথমিক স্তরে হিন্দি বাধ্যতামূলক করা হয়েছিল দেবেন্দ্র ফড়নবিশ সরকারের তরফে। হঠাৎই মুখ্যমন্ত্রীর ঘোষণা, আপাতত বন্ধ থাকবে এই উদ্যোগ। দেখো, অপ্রত্যাশিত ঘটনা ঘটছে বোম্বেতে, মুম্বাইতে, যেখানে দুদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলছিলেন আমরা ত্রিভাষা সূত্র চালু করবই এবং প্রাথমিক স্তর একেবারে ক্লাস 1 থেকে তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে শিখতেই হবে। হয়তো ক্লাস 1-2তে পরীক্ষা নেওয়া হবে না, কিন্তু 3 থেকে পরীক্ষা নেওয়া হবে এবং হিন্দি শিখতেই হবে। এ ব্যাপারে বিরোধীদের সমস্ত বাধা বা আপত্তি তিনি একেবারে হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন এবং তিনি দৃঢ় ছিলেন। হঠাৎ কি হলো যে তাকে পিছু হটতে হলো এবং নাটকীয়ভাবে তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন আপাতত বন্ধ করে দেয়া হলো এই হিন্দি বাধ্যতামূলকভাবে প্রাথমিক স্তরে শেখানো। কি হলো? সামনে মনে হচ্ছে যেন বিরোধীদের প্রবল আপত্তি, অর্থাৎ উদ্ধব ঠাকরে এবং তার ভাই রাজ ঠাকরে, তারা একত্র হচ্ছিলেন। তারা বলছিলেন যে এটা মারাঠি সম্মানের প্রতি আঘাত। কেন প্রাথমিক স্তরে হিন্দি জোর করে শেখানো হবে, বাধ্যতামূলক করা হবে, এটা মারাঠি সম্মানের প্রতি একটা আঘাত, সেই জন্য আমরা এটা মানব না, আমরা এটার বিরোধিতা করব। দেখা যাচ্ছিল শুধু ঠাকরে ভ্রাতৃদ্বয় নয়, ওখানে যারা বিরোধী শক্তি কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি, তারাও মোটের ওপরে এই মারাঠি সম্মানে আঘাত লাগার প্রশ্নে ঠাকরে ভাইদের সঙ্গে ছিলেন। কিন্তু তারপরেও বারবার দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন আমি যেটা ঠিক করেছি সেটাই হবে, ক্লাস 1 থেকে বাধ্যতামূলকভাবে হিন্দি চাপানো হবেই। হঠাৎ কি হলো? এখন সূত্র মারফত দারুণ খবর আসছে, উত্তেজক খবর আসছে, যেটা জানা যাচ্ছে যে দলছুট এনসিপির নেতা অজিত পাওয়ার, তিনি মুখ্যমন্ত্রীকে নাকি জানিয়ে দিয়েছিলেন এর সঙ্গে তার দল থাকতে পারবে না। কেবল তাই নয়, দলছুট শিবসেনার নেতা উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, তিনিও নাকি জানিয়ে দিয়েছিলেন জোটকে, মুখ্যমন্ত্রীকে, যে এই সিদ্ধান্তের সঙ্গে তার দল ভাগিদার হতে পারবে না। বিরাট গরিষ্ঠতা নিয়ে কিছুদিন আগেই মহারাষ্ট্রে ক্ষমতায় বসেছে
ফড়নবিশের নেতৃত্বে এই সরকার, যার জোট সঙ্গী হচ্ছে দলছুট এনসিপি এবং দলছুট শিবসেনা, সেই শিবসেনা এবং এনসিপি দলছুট অংশগুলি যদি সমর্থন এখনই তুলে নেয়, এটা এমনই একটা সেন্টিমেন্টাল ইস্যু মহারাষ্ট্রে যে এখনই যদি তুলে নেয় এবং তারা সরাসরি বিরোধীদের দিকে চলে যায়, তাহলে গরিষ্ঠতা নিয়ে সংকটে পড়ে যাবে মহারাষ্ট্র সরকার। তার থেকেও বড় কথা, জোটে এভাবে ভাঙন ধরলে নতুন মুখ্যমন্ত্রীর অপরিণামদর্শিতা, তার ইম্যাচিওরিটিটাই সামনে চলে আসবে যে এই বিষয়ে কেন সরকার পড়ে যেতে পারে বা সরকার পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সম্ভবত এই জায়গায় দাঁড়িয়ে দেবেন্দ্র ফড়নবিশের ওপরে চাপ আসে দিল্লি থেকে। সম্ভবত দিল্লির কোনো অতি শীর্ষ নেতা ফড়নবিশকে বোঝান যে শিক্ষা এমন একটা ব্যাপার নয় যা নিয়ে গাজোয়ারি করা যায়। এর পরেই সম্ভবত দেবেন্দ্র ফড়নবিশের মন বদল হয়। মন বদল হয়েছে কিনা জানা যায়নি, কিন্তু মতটা যে বদল হয়েছে সেটা তিনি সাংবাদিক সম্মেলনেই বলেন। তিনি বলেন যে এরপর এটা নিয়ে খতিয়ে দেখতে কমিটি তৈরি হবে। কমিটির তৈরি করার ঘোষণার মধ্যে দিয়ে তিনি অনির্দিষ্টকালের জন্য এই প্রস্তাবকে হিমঘরে পাঠিয়ে দিলেন। দেখা গেল মারাঠি অস্মিতার প্রশ্নে, মারাঠি গর্ববোধের প্রশ্নে, যেখানে দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে তার নিজের জোট সঙ্গীরাই তার বিরুদ্ধে চলে যাচ্ছিল, সেই সংকট প্রায় খাদের ধারে চলে গিয়েছিল মহারাষ্ট্রের শাসক জোট। সেই সংকট থেকে বাঁচালেন দিল্লির এক অতি শীর্ষ স্তরের বিজেপি নেতা। সূত্রগুলো বলছে সেই বিজেপি নেতা এবং সেখানকার দিল্লির অতি শীর্ষ মহল থেকে দেবেন্দ্র ফড়নবিশকে বোঝানোর পরেই হঠাৎ ইউটার্ন করলেন দেবেন্দ্র ফড়নবিশ, এবং সবথেকে বড় সংকট, এই সরকার গঠিত হওয়ার পরে সবথেকে বড় সংকট থেকে কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।